সোশ্যাল মিডিয়াতে ঢুকতে পারতেছি না, বিশ্বাস করেন ফেসবুকের ভিতরে ঢোকাই যাচ্ছে না। শুধু একটাই কথা, কলরব, মুফতি সাহেব, সমকামিতা, মায়ের পিঠ, বিভিন্ন ধরনের কথাবার্তা ফেসবুকে লেখালেখি হচ্ছে কলরবকে নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওতে যারা ক্লিক করছেন তারা কলরবকে হয়তো ভালোবাসেন অথবা কলরবকে ভালোবাসেন না, অথবা এমন মানুষ ক্লিক করছেন যারা সত্য বিষয়টা জানতে চান। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা হচ্ছে কলরবকে নিয়ে। মুফতি সাহেবকে কেন তাকে পিটানো হলো, আসলেও পিটানো হয়েছে কিনা, তিনি বলৎকার কেন করলেন, কলরবের সাথে তার সম্পর্ক কি, শামীম ভাই এখানে কেন আসতেছে, কলরবের আজ থেকে 5-7 বছরের আগের ইস্যু কেন এখন টানা হচ্ছে, বদরুজ্জামান ভাই কেন এই বিষয়কে বলল না, আবু রায়হান ভাইয়ের সেই তদন্ত কমিটি গেল কোথায়, অনেক ধরনের কথা এখন সোশ্যাল মিডিয়ায় আসতেছে। আমি সবগুলো বিষয় আপনাদেরকে আন্তপান্ত ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, আমি কলরব নিয়ে অনেক আগে থেকেই ভিডিও করি, কলরবের বিষয় নিয়ে, এই জন্য অনেকেই আমাকে কলরবের দালাল বলে থাকেন, সমস্যা নেই, কিন্তু সত্য বিষয়টা রাখি, কেউ আমাকে ভুল ধরতে পারে না। যারা এই 2-1 মিনিট বক্তব্য শুনে চলে যায় তারাই হয়তো মনে করে আমি কলরবের পক্ষে কথা বলি, বিষয়টা এরকম না। আমার কাজ হচ্ছে সত্যতা আপনাদের সামনে রাখা, পরিপূর্ণ ভিডিও না দেখে আপনারা বাজে মন্তব্য করেন। আমাদের কাজ বিস্তারিত A to Z কি ঘটতেছে আপনাদের সামনে রাখা, যেন সত্যতা আপনারা জানতে পারেন। চলেন একাধারে বিস্তারিত আমরা ক্লিয়ার করব, ভিডিওটা লম্বা হবে, একটু শুনতে হবে, বুঝতে হবে, তাহলে অনেক অজানা কিছু জানবেন। প্রথমে আসি, মুফতি সাহেব কত প্রকার এবং কি কি। মুফতি সাহেবকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, এই মুফতি সাহেবটা আসলে কে, এ বিষয়ে আমাদেরকে জানা দরকার। এই মুফতি সাহেবের নাম হচ্ছে মুফতি জাহিদুল ইসলাম জিহাদি, যাকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই মুফতি সাহেবকে নিয়েই কথা হচ্ছে, এই মুফতি সাহেবকে নিয়ে কলরবের সমকামিতা ইস্যু চলে আসছে। কেন, কি, কিভাবে আসলো আন্তপান্ত আমি আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলবো, একটু সময় নিয়ে ভিডিওটি দেখতে হবে। কলরবের সাথে মুফতি সাহেবের সম্পর্ক কেমনে, কি, এটা আগে আমাদেরকে জানতে হবে, তাই না? যে মুফতি সাহেবকে নিয়ে এত ধরনের কথা হচ্ছে, তিনি কলরবের বিভিন্ন ছাত্রদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন ধরনের বলৎকার করতো, অনেক কিছু আমরা সামনে আসতেছি। তো এই মুফতি সাহেবের সাথে কলরবের সম্পর্কটা আসলে কি, কেমনে কি, এই জায়গায় আপনারা একটা পিকচার দেখতে পাচ্ছেন। এই ভাইয়ের নাম হচ্ছে শামীম ভাই। তিনি কলরবের একজন গুণী শিল্পী ছিলেন, লেখক ছিলেন, সুরকার ছিলেন, যাকে 2020 সালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কলরব থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে তাকে আমরা স্টুডিও ভোকালের সাথে কাজ করতে দেখছি। এই শামীম আহমেদ ভাইয়ের সাথে এই যে মুফতি সাহেব যিনি আছেন, আমাদের জাহিদুল ইসলাম জিহাদি ভাই, তার সাথে একটা সম্পর্ক ছিল। সেটা সম্পর্ক তারাবি পরাণের ইস্যু করেই হোক, যে কোনো কেন্দ্রিক থাকতে পারে। যেমন আমার কলরবের অনেক ভাইদের সাথে সম্পর্ক আছে, শাকিল আদনান ভাই, শামীম আরমান ভাই, তারপরে হাসান জামিল ভাই, শাফিন ভাই, আরও অনেকেই আছে যাদের সাথে আমার কথা হয়, সম্পর্ক আছে। তো সেই হিসাবে এই মুফতি সাহেবেরও আজ থেকে 4-5 বছর আগে আপনার এই শামীম ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, সেই সুবাদেই তিনি কলরবে যাওয়া আসা করতেন। এটাই হচ্ছে তার কলরবের সাথে সম্পৃক্ততা। এখন বলবেন যে এই সামান্য একটা সম্পর্কর কারণে তিনি কলরবে গেলেন, মায়ের খাইলেন, এটা কেমন কথা? একটু আসতেছে, আস্তে আস্তে। এখন আমার সাথে একজনের সম্পর্ক আছে, তিনি যদি আমার সাথে ভালো সম্পর্ক রাখেন, আমি যদি কলরবের অফিসে যাই, কেউ কি না করতে পারবে? বিষয়টা যেটা ঘটছে এখানে খুব বেশি জানার যে বিষয়টা, সেটা একটু বলতেছি। এই শামীম ভাইয়ের সাথে এই জাহিদুল ভাইয়ের সম্পর্ক ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি। সম্পর্ক ছিল থাকার ফলে সে বিভিন্ন সময় কলরবের অফিসে যাইতো। যাওয়ার পরে সেখানে যে সুন্দর ছোট ছোট বাচ্চারা ছিল, কচি বাচ্চারা, তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো এবং তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়ানো, অনেক ধরনের সুসম্পর্ক। ছোট বাচ্চা, তারা তো মাসুম বাচ্চা, বোঝেন না, তারা তো কিছু বুঝে না। তো তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে খাওয়া দাওয়া করাতো, সেইখান থেকে তারা সখ্যতা গড়ে তুলছে। এবং হাসান জামিল ভাই এখানে একটা পোস্ট করছেন, দেখেন, এই সমস্ত কিছু দেখিয়ে, তাদেরকে প্রলোভন দেখিয়ে, আমরা এক পক্ষের কথা বলতেছি, দ্বিতীয় পক্ষের কথাতেও কিন্তু আসবো, ভিডিওটা একটু লম্বা হবে, আমি আবারও বলতেছি। হাসান জামিল ভাই যেটা দাবি করতেছেন যে তাদেরকে খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের সাথে বলৎকার বা সমকামিতার যে একটা সিলসিলা, খারাপ ধরনের কাজ, সেটা তিনি করতেন। এবং তিনি একজন ইমাম সাহেব, একজন মুফতি সাহেব, এ ধরনের কাজ করে তিনি অজুবিহীন নামাজ টামাজ পড়াইছে, এরকম দাবিও হাসান জামিল ভাই তুলছে বা কলরবের অনেক শিল্পীরা তুলছেন। এখন অনেকেই সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটা করে বেড়াচ্ছেন এবং যে প্রশ্নটা তুলতেছেন, এই প্রশ্ন তোলার রাইটস আপনাদের আছে যে কলরব এ বিষয়ে কেন মুখ খোলে নাই, এতদিন কেন এ বিষয় নিয়ে মুখ খোলে নাই, এখন যখন লাড়ালাড়ি চলতেছে তখন কেন কলরব এই বিষয়টা নিয়ে মুখ খুলল। এই ব্যাপারে একটু ক্লিয়ার করি। ইনি একজন মুফতি সাহেব, সে যাই করুক, তিনি একজন মুফতি সাহেব, কিন্তু
তো তার ব্যাপারে একটা নেগেটিভিটি বলা, একটা বিষয় জাতির সামনে নিয়ে আসা, এটা তার মান সম্মানের ক্ষতি হতো। কলরব যেহেতু একটা সাংস্কৃতিক সংগঠন, তার অনেক বড় বড় মুরব্বীরা আছে, তাদের সাথে বদরুজ্জামান ভাই সহ আরও যারা আছে তারা কথাবার্তা বলছে, তারা বলছে যে না, এই বিষয়টা সামনে আনার কোনো দরকার নাই। এজন্যই একজন আলেমের সম্মানার্থে তারা এই বিষয়টা সামনে আনে নাই। এখন কথা হচ্ছে এই বিষয়টা তো অনেক আগের, এখন কেন লাড়ালাড়ি করতেছে? এটা হচ্ছে সর্বশেষ কথা আমাদের। আসতেছি এই বিষয় নিয়ে লাড়াচাড়া এখন কেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। এইবার আসেন, একজনের পোস্ট নিয়ে খুব বেশি তোড়জোড় চলতেছে, সেটা হচ্ছে মাহমুদ হাসান ইফাত ভাইয়ের পোস্ট। তিনি কলরবের একজন প্রত্যক্ষদর্শী। সেখানে মুফতি সাহেব নামক যে মুফতি সাহেব আছে তাকে মারপিট করা হয়েছে, সেখানে তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে ছিলেন। এখন আমার কথা হচ্ছে, এই ভাইটা যে দাবি তুলতেছেন যে মুফতি সাহেব নির্দোষ এবং মুফতি সাহেবকে মারা হয়েছে, তাকেও মারপিট করা হয়েছে, 10 জনের একটা বাহিনী বাইতুল মোকাররম থেকে তাকে তুলে নিয়ে আসতে, তাকে সহ আরও মুফতি সাহেব যিনি আছেন আমাদের জাহিদুল ইসলাম ভাই, তাকে তুলে এনে মারপিট করা হয়েছে। এখন একজন মানুষের দোষ না থাকলে কেউ তাকে তুলে নিয়ে মারপিট করবে? এটা প্রথম প্রশ্ন। একটা এত বড় সংগঠন, যে কাউকে তুলে এনে আপনি মারপিট করবেন, এটা কি বিশ্বাসযোগ্য কথা? আর হ্যাঁ, মারপিটের যে ব্যাপার, মারপিট করছে। আমি তো কলরবের অফিসে অনেক দিন গেছি, আমারে তো মারপিট করে নাই। আমি তো কলরবে অনেক দিন গেছি, কলরবের সাথে আমার ভালো সম্পৃক্ততা আছে, 2-3 বছর যাবৎ যাই না, তারপরেও এখন গেলে কি তারা আমার মারপিট করবে? আমি তো কলরবরে নিয়ে, আবু রায়হান ভাইরে নিয়ে, তোহফা রুকায়ে ভাবিরি নিয়ে পক্ষে বিপক্ষে সত্য সব কিছু বলছি, তাদের মানে বিপক্ষেও বলছি। কই আমারে তো কোনোদিন মারপিট করলো না। আপনাদের হুটহাট করে নিয়ে গেলো মারপিট করলো? মারপিট করছে। কারণ কি জানেন? কারণ কি, হাসান জামিল ভাইয়ের পোস্টে এখানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে উত্তম মাধ্যম দিছে। এর কারণ কি জানেন? বড়রা যখন জানতে পারলো যে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সমকামিতা করা হচ্ছে, বলৎকার করা হচ্ছে, তখন তাকে শায়েস্তা করার জন্য তাকে বিভিন্ন ধরনের হালকা উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। এটা অস্বীকার করার কিছু নেই, দিছে। তিনি দোষ করছেন, দিবে না কেন? এটা যদি কলরব করে থাকে তাদেরকে সাধুবাদ। একজন বলৎকারকারীকে মারবে না কি করবে? আদর করবে? আপনি এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনার দাবি যে আপনি নির্দোষ, আপনাকে মারা হয়েছে, এ ব্যাপারে আপনি দাবি জানাচ্ছেন। অবশ্যই এটা তদন্ত হওয়া দরকার। আপনি যদি কোনো দোষ না করে থাকেন আর কলরবের কর্মীরা যদি আপনারা মাইরে থাকে, এর যদি আন্তপান্ত প্রমাণ আপনারা আনতে পারেন, আমরা কলরবের বিরুদ্ধে অ্যাকশন নেব, কলরবের বিরুদ্ধে কথা বলবো, সমস্যা নাই। কলরবকে যদি ভুল প্রমাণ করতে হয়, অরিজিনাল প্রমাণ নিয়ে আসেন, কথা বলবো। আমি বলতেছি না যে কলরব ধোয়া দুধে তুলসী পাতা, তারা মানুষ, তাদের ভুল হবে। এখানে দেখেন বদরুজ্জামান ভাই বলছে যে আমরা মানুষ, সংগঠন, গঠনমূলক সমালোচনা করেন, সমস্যা নাই। এখন শামীম আহমদ ভাই 2020 সালে তার একটা বিভিন্ন খারাপ কাজে তার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পিকচার ভাইরাল হয়, সেই বিষয়গুলো এখন কেন লাড়া দিতে হবে? তাহসিন ভাইয়ের বোনের সাথের পিকচার এখন কেন এই বিষয়গুলোকে নিয়ে প্রেম পরকীয়া হিসেবে চালায় দিতে হবে? কলরব নিয়ে আপনাদের কেন এত জ্বলে? তারা কি পতিতালয় খুলে বসছে? তারা কি মদের আড্ডা খুলছে? তারা কি অনৈতিক কোনো কাজকর্ম করতেছে? ভাইরে ভাই, তাদের পিছনে কেন লাগতে হবে আমাদের? কলরব নিয়ে এত টানা হেসরা, আইডি রিচ কমে গেলে কলরব নিয়ে কথা বলতে হবে। আমি আবারও বলতেছি, কলরবরে আমি নির্দোষ বলতেছি না, তারা মারছে। কিন্তু এই ব্যক্তিটা মুফতি সাহেব, যিনি, অনেকেই বলতেছেন এতদিন কেন বলেন নাই? ভাই, মুফতি সাহেবের সম্মানার্থে বলে নাই। একজন মুফতি সাহেব মানুষ, তার সম্মান আছে না? অনেকে আবার আবু রায়হান ভাইয়ের কথা বলতেছেন। এই যে আমাদের মাহমুদ ভাই, তিনি আবু রায়হান ভাইয়ের কথা বলতেছেন, তার তদন্তের কথা বলতেছে। এবার আসেন, আবু রায়হান ভাইয়ের কী তদন্ত করতে হবে? কি তদন্ত করতে হবে আমরা বলেন? আবু রায়হান ভাই প্রেম করছে, বিয়ে করছে, তার বাচ্চা হয়েছে, প্রেম করছে। আবু রায়হান ভাই কি ফেরেস্তা? সে কি প্রেম করতে পারে না? সে জাতির আইডল, সে গজল গায়, সে কি অজনসিয়ত করে বেড়ায়? আর অজনসিয়ত করলে তাদের প্রেম করা যাবে না? কোথায় লেখা আছে? প্রেম করছে, সে ভুল করছে। আমি আবারও বলতেছি, আবু রায়হান ভাই যদি প্রেম করে বিয়ে করছে, প্রেমের যে সম্পর্ক ছিল সেটা তিনি ভুল করছেন, মানুষ হিসেবে করতেই পারে। এর আবার তদন্ত কী বের করবেন? তদন্ত কি করবেন? সে তো লিপা পারভিন ভাবির সাথে বিয়ে করে, সম্পর্ক করে বিয়ে করছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে, তদন্তের কি আছে রে ভাই? তদন্ত প্রমাণ করতে চাচ্ছেন যে আবু রায়হান ভাই অনৈতিক সম্পর্ক করছে, তার ভুল। আমি বলতেছি তিনি প্রেম করছেন, ভুল করছে, মিটে গেছে। প্রেম করছে, এটা তো ভুল, এটা আমি কেন, সবাই বলবে। তো এইটা আবার তদন্তের কি আছে? তদন্ত করার দরকার আছে কোনো? ভাই, এসব লাড়া দিয়ে কাজ হবে না। মানে একটা সংগঠনের বিরুদ্ধে আপনি এতদিন পরে সেই সমস্ত অ্যাটাকিং, এর মূল কারণ দেখা যাচ্ছে যে কলরব বিভিন্ন ফ্রি প্রোগ্রাম করতে যাচ্ছে, এটা নাকি তাদের জ্বলতেছে, এটা নিয়ে কলরব নিয়ে উস্কাইতেছে। এখন এই মুফতি সাহেব যে প্রলোভন দেখিয়ে যে কর্মকাণ্ড করছে, এটা শামীম ভাইয়ের সাথে সম্পর্ক থাকার কারণে তিনি কলরবে যাওয়ার সুযোগ পাইছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে
তিনি বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড লিপ্ত হওয়ার চেষ্টা করছেন। বদরুজ্জামান ভাই সহ যারা জানতে পারছেন তারা সেই বিষয়গুলো নিয়ে তদন্ত নামছেন এবং তাকে একটা মানে এই যে বলৎকারের ফাঁদ ফেলেই তাকে অফিসে নিয়ে আসা হয়েছে এইগুলো। এবার মাহমুদ হাসান ভাইয়ের যে দাবি, এটা আমি আবারও বলতেছি, তার দাবি ভ্যালিড, তার দাবি অ্যাকসেপ্টেবল। তিনি যদি দোষ না করে থাকে, তাকে যদি মাইরা থাকে, অবশ্যই এটার বিচার হওয়া দরকার। কিন্তু দোষী তো এখানে শুধু মুফতি সাহেব। আপনি আমি মাহমুদ হাসান ভাইকে বলবো, আপনি তো দোষ করেন নাই, মুফতি সাহেবরে আপনি নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন বা মুফতি সাহেবরে লাইভে আসবে, অবশ্যই করবেন, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা এখন আপনার পক্ষের যে দাবি সেই দাবিটাও রাখলাম, কলরবের যে দাবি সেই বিষয়গুলোও বললাম। এখানে আমার যেটা মনে হয়, মুফতি সাহেব যদি এই কর্মকাণ্ডগুলো না করতেন, তিনি এত তাড়াতাড়ি লাইভে আসতেন, খুব দ্রুতই লাইভে আসতেন। আপনি যেরকম মুখ খুলতেছেন, মুফতি সাহেবেরও মুখ খোলা দরকার ছিল। তিনি তাকে ভিডিও করে রাখছে, মারপিট করছে, তিনি যদি দোষী না হবেন, মার খাওয়ার পরেও তিনি আইন আদালতে যাবেন, পুলিশ প্রশাসন আছে। আর কলরব এরকম গ্যাং হয়ে যায় নাই যারে তারে তুলে নিয়ে পিটানি দিব, বোঝেন নাই তো। আমার এই 5-6 বছর পরে এখন এই সমস্ত বিষয় আনার কোনো দরকার নেই। এবং সেই সাথে আবু রায়হান ভাইয়ের বিষয়টা ক্লিয়ার করছি। আপনারা মুফতি আবু সাইদ ভাইয়ের একটা পিকচার, একটা মেয়ের সাথে পিকচার নিয়ে লাড়াচাড়া করতেছেন, তারপরে তাহসিন ভাইয়ের বোনের সাথে পিকচার নিয়ে লাড়াচাড়া করতেছেন, কোন ব্যক্তি হলি টিউনে একটা গজল গাইছে তার বিষয় নিয়ে লাড়াচাড়া করতেছেন। ভাই, দরকার আছে? কোনো দরকার আছে? কলরবের হলি টিউনের ব্যানারে অনেকেই গজল গাইতে পারে, তাই কি কলরবের সবাই শিল্পী হয়ে যায়? কলরবে কখনো গেছেন? সংগঠনে কখনো বুঝছেন? বসার পর দেখছেন যে কলরবের সাংগঠনিক দায়িত্বে কারা কারা আছে? এই বিষয়টা নিয়ে লালালালি করলেই ভিউজ পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে কথা বললেই হয়ে যায়। কলরবকে দমাতে চাচ্ছেন, আমি কলরবের সাফাই গাইতেছি না, তাদের দোষ থাকতে পারে, গঠনমূলক সমালোচনা করেন, কিন্তু এক ঢালাওভাবে আপনি কলরবরে একদম বয়কট, কলরব এই করছে সেই করছে, এইগুলো করা, কলরব বাংলাদেশের ইসলামিক অঙ্গনে কোনো অবদান রাখে নাই, এটা বলতে চাচ্ছেন? নাকি আপনারা আবার লীগ রূপে ফিরে আসছেন কলরবকে বয়কট করার জন্য, কলরবের বিভিন্ন বিষয় উস্কে দেওয়ার জন্য? কেন 5-7 বছরের ঘটনা এখন কেন? আমি আবারও তীব্র নিন্দা জানাচ্ছি শামীম আহমদ ভাই, যিনি স্টুডিও ভোকালে আছেন, তার আগের কর্মকাণ্ডের সাথে এখন এই বিষয়গুলো লাড়াচাড়া করবেন না। অনেকেই তার বিষয়গুলোকে সোশ্যাল মিডিয়া আপলোড দিচ্ছেন, শামীম ভাইয়ের বিভিন্ন বাজে পিকচার সেগুলোকে আপলোড দিচ্ছেন, কোনো দরকার আছে? আন্তপান্ত এগুলো বাদ দেন, যেটা গঠনমূলক সমালোচনা সেটা করেন, লালালালি করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে, শুধু সময় নষ্ট হবে। সঠিক তদন্ত আমিও চালাচ্ছি, অনেক ভাই পোস্ট করতেছেন, অনেক বিষয় আসবে। কলরব দোষী হলে অবশ্যই সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। আমি এখানে কলরবের দালালি করলে তারা আমারে শিল্পী বানায় দিবে এরকম কিছু না, তারা আমারে টাকা দিছে এরকম কিছুই না, ঠিক আছে? কলরবের একজন, আমি 23তম ব্যাচের ছাত্র কলরবে, আমার যাওয়া আসা হয়েছে 5-6 মাস। তারপরে কলরবের অনেক ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক, কিন্তু যখনই তাদের কোনো ভুল হবে অবশ্যই আমি সে বিষয় নিয়ে কথা বলবো। এখানে আমারে যদি আপনারা দোষী বলতে চান বলে যান, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত লিগ্যাল কোনো কলরবের বিষয় অ্যাকশন আসে নাই যে তারা দুর্নীতি করছে, তারা এগুলো প্রমাণ আসে নাই, এই জন্য আমি বলতে পারলাম না। তারপরেও আমি বলতেছি তারা ধুতে যাওয়া চলতি পাতা না, ঠিক আছে? তো যাই হোক, এখানে অনেকগুলো বিষয়, মুফতি সাহেব কে, তার নাম কি এটা বললাম, কলরবের সাথে তার কেমনে সম্পর্কতা, তিনি কিভাবে ছাত্রদের ফুসলিয়া ফাসলিয়া এগুলো করতো, হাসান জামিল ভাই এই বিষয়ে পোস্টটাতে ক্লিয়ার করছেন। মাহমুদ হাসান ভাই, যিনি কলরবের বিরুদ্ধে এবং মুফতি সাহেবের পক্ষে পোস্ট করতেছেন, তার দাবি হচ্ছে তিনি মায়ের খাইছেন, তার বিচার চায়, এই ব্যাপারগুলো তিনি ক্লিয়ার করছি। এবং 5 বছর আগের ঘটনা এখন কেন, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করছি। এবং শামীম ভাইয়ের খারাপ কিছু পিকচার নিয়ে টানাটানি করছেন, এগুলো করা উচিত না, সময় পার হয়ে গেছে, এগুলো করার দরকার নেই। এবং সেই সাথে আবু রায়হান ভাইয়ের তদন্ত নিয়েও আমাদের মাহমুদ ভাই প্রশ্ন তুলছেন, সেই বিষয়গুলো ক্লিয়ার করছি। আবু রায়হান ভাই তদন্ত করে লাভ নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তিনি ভুল করছেন, এটা জাতি জানে, সবাই তারা মাফ করে দিচ্ছেন, বুঝছেন? মানুষ ভুলের ঊর্ধ্বে না, তারা দুধে ধোয়া তুলসী পাতা না। তো যাই হোক, আমরা আজকে এই কয়েকটা বিষয় ক্লিয়ার করছি। অনেক পোস্ট আসতেছে, অনেক কথা আসতেছে, সামনে আরও ভিডিও আসবে, আপনারা সাথেই থাকেন। আপনাদের কাছে কোনো যদি কলরবের আন্তপান্ত প্রমাণাদি ভিডিও থাকে অবশ্যই আমাদেরকে দিবেন, আমরা সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, সত্য সামনে আনবো, সেটা যে কেউ হোক, কোনো সমস্যা নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।